আমি কখনোই সামনে আনিনি আমার ব্যক্তিসত্তাকে। আমি সবসময় চেয়েছি আমার অভিনেতা প্রশংসকদের আসুক, কাজ দিয়েই মানুষ আমাকে মূল্যায়ন করুক। আমার ব্যক্তি জীবন হয়তো আপনার ভালো লাগবে, অন্য একজনের হয়তো ভালো নাও লাগতে পারে। এই সমালোচনাটা আমি অ্যাভয়েড করতে চেয়েছি। এবং হয় কি, মানুষ কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে যায়। আমি ভেঙে পড়লাম, আমি যেরকম আমি আমার নিজস্ব প্যাটার্নেই থাকবো। আমরা তো একা না। আমি খুব পজিটিভ মানুষ, আমি নেগেটিভ কোনো শব্দ চয়ন করতে চাই না। দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গে আসতে চাই। এমন না যে 1 বছর 2 বছর বা 3 বছরের ব্যাপার, একটা দীর্ঘ ক্যারিয়ার আপনার এবং বিভিন্ন সেক্টরে আপনার হাত রয়েছে দক্ষতার সাথে। এমন না যে কোনো কিছু জাস্ট করার জন্য করে ফেলেন, যেটাই করেছেন চেষ্টা করেছেন ভালো দিতে, আর না হলে করেননি, এরকম একটা নজির আমরা জানি আপনার ক্ষেত্রে। ব্যক্তিগত জীবনে কখনই আমরা আপনাকে পাইনি, যেখানে অনেকেই আমরা দেখেছি ব্যক্তিগত জীবনটা হাইলাইট করে তারা নিজেরা, সেটা সিনেমার প্রমোশন হোক আর নিজেদের প্রমোশন হোক, করতে পছন্দ করে। আমরাও দেখতে পছন্দ করি কি হলো তার সংসার জীবনে, কি হলো তার ব্যক্তিগত জীবনে, কি করলেন কুসুম শিকদার, দেখুন ভিডিও সহ। এগুলো কেন পাইনি? মানে কেন? খুব সচেতন ভাবে এড়িয়ে চলা? প্রচন্ড সচেতন ভাবে এড়িয়ে চলা। আমি আমার পার্সোনাল লাইফকে সব সময় লো প্রোফাইল রেখেছি। আমি কখনোই সামনে আনিনি আমার ব্যক্তিসত্তাকে। আমি সবসময় চেয়েছি আমার মানে অভিনেতা প্রশংসকদের আসুক, বা পরবর্তীতে যেভাবে মানুষ পেয়েছে লেখক, বা এখন অন্যভাবে পাচ্ছে, বা গানও যখন করেছি, অনেক সময় আমি তো অ্যাঙ্কারিংও করেছি অনেকদিন, এগুলোই সামনে আসুক। আমি চেয়েছি আমার কাজ দিয়েই মানুষ আমাকে মূল্যায়ন করুক, ভালো বলুক খারাপ বলুক সমালোচনা করুক, যাই করুক কাজ দিয়ে করুক। কিন্তু ব্যক্তি জীবনটাকে আমি আনতে চাইনি। এর পিছনে একটা কারণও আছে। সেটা হচ্ছে যে আমার ব্যক্তি জীবন হয়তো আপনার ভালো লাগবে, আপনি ইন্সপায়ার্ড হবেন যে আচ্ছা কুসুম আপু এটা করলো, দারুণ, তো আমিও করব। অন্য একজনের হয়তো ভালো নাও লাগতে পারে, তার কাছে মনে হবে এটা উনি কেন করলো। এই সমালোচনাটা আমি অ্যাভয়েড করতে চেয়েছি সারা জীবন। আমার মনে হচ্ছে আমার যেটা, এবং হয় কি, মানুষ কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে যায় অনেক সময়, হ্যাঁ, ইমোশনাল হয়ে যায় যে আচ্ছা 10টা মানুষ খারাপ বলছে কাজটাকে, আমি ভেঙে পড়লাম বা আমি সতর্ক হয়ে গেলাম, না এভাবে আর করা যাবে না। এটা হ্যাম্পার করে, এটা আমার পার্সোনালিটিকে হ্যাম্পার করবে। আমি সেটা কেন নিব? আমি যেরকম আমি আমার নিজস্ব প্যাটার্নেই থাকবো। আচ্ছা, তো এই কারণে সচেতন ভাবেই। তা বলছিলেন যে দীর্ঘ সময় বিরতির কারণ ছিল ব্যক্তিগত জীবন। তো ব্যক্তিগত জীবনে এই টানাপোড়েনের জন্যই আপনি বিরতিতে ছিলেন। সেক্ষেত্রে কি জীবন সঙ্গী চাইতো না যে আপনি এই ধরনের প্রফেশনে থাকেন? না না, এরকম কিছু না, একদমই আমার ব্যক্তিগতই। মানে ওই তো ব্যক্তিগতই তো, আর আমাদের জানাবে না এমন কিছু না, ব্যক্তিগতই ঘুরে ফিরে একই কথা। বিষয়টা কি, আমরা তো একা না। মানে আমাদের আশেপাশে আমাদের বন্ধু বান্ধব হোক, পরিবার হোক, মিত্র হোক, শত্রু হোক, সবাইকে নিয়েই তো আমরা। সুতরাং ব্যক্তিগত যতই বলি, ব্যক্তিগত আমি একা কিন্তু না, অনেকে মিলেই, অনেকের ব্যক্তি নিয়ে, অনেক ব্যক্তি নিয়ে ব্যক্তিগত। তার মানে খানিকটা পারিবারিক সংকট বলা যেতে পারে। সংকট বলবো না, আমি খুব পজিটিভ মানুষ, আমি নেগেটিভ কোনো শব্দ চয়ন করতে চাই না। সীমাবদ্ধতা। আচ্ছা, সীমাবদ্ধতা। আমরা বেশ ভালো উত্তর পেয়ে গেছি, আমরা বুঝে গেছি। হাসিতে বলে ফেলেছেন সব। আচ্ছা, আসা যাবে না।